হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আর আমার বাড়ির সবাইও বেশ ভালো আছে। বর্ষায় সবাই ইলিশ মাছ খাচ্ছে তো, বর্ষা কেমন সবার কাটছে সেটাও অবশ্যই কমেন্টস করে জানিও। বর্ষা কাদের পছন্দ সেটাও বলো। যাই হোক, এদিকে দেখো সকাল সকাল আমি কিন্তু চলে এসেছি বাবুর খাবার বানাতে। আজকে ব্লগটা কিন্তু একটু স্পেশাল তোমাদের কাছে, এই কারণে বলছি না, সবার কাছে না, কিছু কিছু নিউ মমের কাছে, বাকি সবার কাছে ভালো লাগবে। কারণ আজকে ভ্লগে আমি তোমাদেরকে দেখাবো আমার বেবির বয়স 8+, মানে 8 মান্থ+। তো 8.5 মাসের বাচ্চার আমি কিন্তু মাছ অ্যাড করেছি, ঠিক আছে। তো এই প্রথমবার ওকে মাছটা অ্যাড করেছি না, এখন যখন দেখাচ্ছি তখন না, এটা আমি থার্ড টাইম দিয়েছি। তো এই থার্ড টাইম তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কি। কাল আগের দিন, তার আগের দিন, পরপর দুদিন আমি মাছ খাইয়েছি। তো আজ 3 দিনের দিন ভাবলাম তোমাদের সঙ্গে এটা শেয়ার করি। তো পুরো গল্পটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, কিভাবে কি খাওয়াচ্ছি না খাচ্ছি সেই পুরো ডিটেলসে তোমাদের সঙ্গে দেখাবো। তো প্রথমে আমি মানে বাজার থেকে তো ওইভাবে একটা মাছ দুটো মাছ কেনা যায় না, বা একটা মাছ কেনা যায় না, খুব ছোট ছোট মাছ, শিঙি মাছ, মাগুর মাছ তো আমি এখনও শুরু করিনি, কারণ মাগুর মাছ তো এখন হাইব্রিডে বেশি হয় জানোই তো, সেই জন্য মাগুর মাছটা এখনও শুরু করিনি, কয়েকটা দিন যাক। আর শিং মাছটা আমি শুরু করে দিয়েছি বাচ্চার জন্য। আর আমি প্রথমবার কিন্তু এই শিং মাছই বাচ্চাকে খাইয়েছি। আজ খুব ছোট ছোট, যেগুলো বাজার থেকে একদম দেখে মনে হয় যে দেশি, মানে জানি না সেগুলো কেমন, তবে বাজার থেকেই কিনে নিয়ে আসা খুব ছোট ছোট আর কি, যেটা 2টো করে পিস হয়েছে, একটা মাথা একটা লেজা। এদিকে সবজি হিসাবে আমার বাড়িতে যা ছিল, বিন কড়াই, বটবটি, চিচিঙ্গা, ঝিঙা, পটল, মিষ্টি আলু, কুমড়ো, গাজর, আলু, আর একটু শাক। হ্যাঁ, আমি কিন্তু আমার বাবুকে শাক খাওয়ানোও অ্যাড করিয়ে দিয়েছি, পালং শাক আর কলমি শাকটা অল্প করে দিই, তবে পালং শাকটা একটু বেশি দিই। আগের দিন আবার ওর বাবা অফিস থেকে আসার সময় কয়েকটা বেবিকর্ন কিনে নিয়ে এসেছিলো, আজকে একটু চিলি বেবিকর্ন খাবে বলে। তো সেই জন্য আবার সেই বেবিকর্ন ছিল বলে আমি একটা বেবিকর্নও দিয়েছি। আর তার সাথে রোজ কিন্তু আমার বাবুর খাবারে চাল ডাল, 2 রকম ডাল, চালের সাথে 2-4টে করে সয়াবিন থাকে। আজকে যেহেতু সবজিটা একটু বেশি ছিল, তাই জন্য আমি একটু 2টো সয়াবিন দিয়েছি, আর না হলে আমি 4টি সয়াবিন দিই। তো এভাবেই আমি ওকে দিই। আর মাছটা কিন্তু আমি অনেকেই দেখেছি মাছটা ভাতের সঙ্গেই করে নেয়, ওতেই সিদ্ধ করে, কিন্তু আমার না কেমন একটা লাগে কাঁচা মাছ ওইভাবে কেউ সিদ্ধ করলে। আমি বলছি, মানে আমি একটা ভিডিও দেখেছিলাম, সত্যি সেখানে এরকমভাবেই তার সেই বাচ্চার মাটি এরকমভাবেই দিয়েছিল। সত্যি বলতে আমার না কেমন একটা লাগে কাঁচা মাছ ওইভাবে ভাতের সঙ্গে, মানে চাল ডাল সবজি একদম পরিষ্কার করা, তার সাথে দিতে কেমন একটা লাগে না। তো আমি কি করি বলো তো, আমি ওই প্রেশার কুকারে একটা মাছ, তাই একটা মাছ দেখো কইটুকু ছোট মাছ, আগের 2 দিন কিন্তু 2টো মাথা দিয়েছিলাম, 2টো মাছই কিনে নিয়ে আসা হয়েছিল। তো সেই 2টো মাথার 1-2 দিন খাইয়েছি। আর মাথার দিকটা না, ছোট মাছ তো ওই দিকটা একটু কম মাছ থাকে, আর তার সাথে একটু কাটাও থাকে। আর আজকে ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আমি আজকে আবার লেজাটা নিই, যে 2টো লেজা ছিল, আজকে একটা লেজা দিয়েছি, কালকে একটা লেজা দেবো। তো ওই প্রেশার কুকারেই মাছগুলো সিদ্ধ করি আমি। আর আমার তো বাচ্চা, তোমরা জানো, প্রেশার কুকারে আমি ওকে রান্না করে খাওয়াই না। তো ওই ওর একটা দস্তার বাটি মতো আছে, সেখানেই কিন্তু রান্নাটা পুরোপুরি অল্প আঁচেই হয়। আর সামনে কিন্তু আমি জানলা টাল্লা খুলে রাখি, যাতে মানে শুশ্রূষা মতে আমাদের রান্নার যে বলে, যে বলতো তখনকার ঋষিরা, যেখানে আগুন মানে সূর্যরশ্মি পড়ছে না সেইখানে রান্না কিন্তু ভালো না শরীরের পক্ষে, অন্তত সূর্যরশ্মির তাপটা আসা দরকার, প্রয়োজন সেই রান্নাতে। তো সেই জন্য যত পারবে প্রেশার কুকার অ্যাভয়েড করতে বলা হয়। যদিও এখন নতুন নতুন প্রেশার কুকার আসার পরে মানুষ বেশিরভাগ কিছু করার থাকে না, প্রেশার কুকারে খাওয়া হয়, তাও বারণ করে ডক্টররা। আর যেহেতু আমরা খাই, হ্যাঁ আমরা এটা বলছি না যে আমরা খাই না, আমরা খাই প্রেশার কুকারে রান্না, তবে আমার বাচ্চার জন্য আমি প্রেশার কুকারে কিছুই করি না। কিন্তু এই মাছটা আমার কিচ্ছু করার থাকে না, মাছটাকে কীভাবে সিদ্ধ করবো আমি বুঝতেই পারি না। তো সেই জন্য মা বলে ও থাক, একটা মাছ প্রেশার কুকারে দিলে কিচ্ছু হবে না, তো শাশুড়ি মাই আর কি বলে। তো সেই জন্য ওই মাছটা প্রেশার কুকারে সিদ্ধ করা হয়ে গেছে, এই যে। তারপরে সেই মাছটা সম্পূর্ণ আমি কিভাবে প্রসেস করে খাওয়াই তোমরা দেখলে তোমরা হয়তো ভাববে এতটা এরকম করে খাওয়া, কারণ আমি কিন্তু সম্পূর্ণ ভাতের সঙ্গেও মানে মেশাই না। এই যে ভাতটা ও রেডি হয়ে গেছে, এখানে ডাল চাল দিয়ে যে ভাতটা রেডি হয়ে করেছিলাম সেটা রেডি হয়ে গেছে। এবার একটা বড় ছাঁকনি নেব। এবার এই ছাঁকনি নিয়েও একটা কথা বলি, ছাঁকনি নিয়ে কিন্তু নানা রকম
রকম কথাবার্তা আছে। আমি কিছু লোকের ভিডিও দেখেছি যেখানে বলছে যে মিক্সার মেশিন ইউজ করা উচিত না, কিছু লোক আবার বলছে তারের জালি ইউজ করা উচিত না। শোনো একটা কথা বলি, যেখানে যখন তুমি ইউজ করছো যেটাই ইউজ করো না কেন সেটা যেন পরিষ্কার থাকে, ভাঙাচোরা না থাকে, সেখান থেকে কখনো যেন কোনো মতে কোনো তার পার খুলে না বেরিয়ে যায়, সেটা দেখার মানে লক্ষ্য রাখার দায়িত্ব কিন্তু তোমার নিজের, তাই না? তো কে কী করলো সেটা না দেখে নিজে, আশা করি প্রত্যেকের সন্তানের ব্যাপারে সে সবচেয়ে ভালো বুঝবে আমার আর কোনটাতে বেশি সুবিধা হয়। আমার কিন্তু এই ছাঁকনিতে বেশ সুবিধা হয়, আর আমার ছাঁকনি দেখো কোথাও ফাটা ফোটা কিচ্ছু নেই, একদম নতুন। আর আমি যখনই পরিষ্কার করি ব্রাশ দিয়ে পরিষ্কার করি, একদম ওতে কিছু লেগেও থাকে না, খুবই ভালো করে। তো সেই জন্য আমার কিন্তু কোনো অসুবিধা হয় না। আশা করছি এরকমভাবে ইউজ করলে কিন্তু কারোর কোনো সমস্যাই হবে না। আর যদি ফাটা ফোটা ভাঙা চোরা থাকে তখন কিন্তু সমস্যা আছে, তারটার খুলে সে যদি বাচ্চার গলায় আটকে যায় সে এক বাজে ঝামেলা। তো এটা আমার বক্তব্য। এবার তোমরা তোমাদের ব্যাপারে তোমরা কীভাবে ইউজ করবে সেটা তোমরা নিজেরাই বুঝতে পেরে যাবে আশা করছি। তবে এভাবে ইউজ করো। এদিকে দেখো আমি কাঁটাটা বেছে নিয়েছি ভালো করে। তো তোমাদের একটা কথা বলে দিই, আমি একটা শর্টসেও দেখিয়ে দেবো, আমি আজকে ভালো করে দেখাতে পারলাম না, তবে তোমাদের সঙ্গে বলেই দিই যে যখন শিং মাছের কাঁটা বাছবে না, লেজার কাঁটা বিশেষত, তখন কি করে বলো তো, একদম ধার থেকে যে কাঁটাগুলো থাকে সেটা সম্পূর্ণ একদম গোড়া থেকে বাদ দিয়ে দেবে, তাহলে দেখবে আর কোনো কাঁটা পাবে না। শিং মাছের কাঁটা কম থাকে, তো এবারে যেটুকু কাঁটা থাকবে সেটুকু একদম ছোট ছোট কাঁটা থাকে, খুব ছোট ছোট কাঁটা থাকে শিং মাছে, কিন্তু সেটা কিন্তু খুব ভালো বুঝে তোমাদেরকে বাছতে হবে, ভীষণ ছোট্ট কাঁটা থাকে। আমি তো মিনিমাম 6 থেকে 7 বার ভালো করে কাঁটা বাছি, তাও যে প্রসেসটা বললাম ওই প্রসেসটা ফলো করো, তাহলে কিন্তু আরও মানে তোমাদের সুবিধা হবে। তো আমার এই যে বাছতে বাছতে কোনো মতে একটা কাঁটা আমার হাতে পড়েছিল, তো এইটা নিয়ে আমার 5 থেকে 6 বার বাছা হয়ে গেছে। তারপরেও আমি যতক্ষণ না ওকে গালে দিচ্ছি ততক্ষণ আমি টিপে টিপে দেখি যে কত মানে কোনো কাঁটা বাটা আছে কি না। তো এই যে একটা ছোট্ট কাটার সাইজটা তোমাদেরকে দেখাচ্ছি, ভীষণ ছোট কাটা হয়। এবার যে ভাতটা আমি ওই জন্য মানে যে খাবারটা রেডি করেছিলাম সেই খাবারটার কিন্তু মানে একদম একটুখানি খাবার দেখো রেখে দিয়েছি, যেটার সঙ্গে আমি ওই মাছটা মেশাবো, আর বাকি যে খাবারটা সেটা কিন্তু আলাদা থাকবে। আমি অন্য কোনো কারণে করি না, মাছটা তো এখন ও যেহেতু নুন চিনি আমি ওকে খাওয়াই না, চিনি তো খাওয়ানোর প্রশ্নই ওঠে না, তবে বাচ্চাকে কিন্তু 1 বছর না হলে নুনও অ্যাড করা উচিত না। আমি প্রায় এখন অ্যাড করিনি, আর আমার ইচ্ছা আমি 1.5 বছর মতোই আমি নুনটাই অ্যাড করব না। তো সেই জন্য আমি ওই মানে ইচ্ছা আছে আর কি, দেখা যাক এখন কতদূর হয়। তো ওই জন্য আমি এখন ওকে মানে একটু খারাপ, মানে আমার মনে হয় যে একটু কেমন একটা গন্ধ মতো লাগে, মাছ যেহেতু বুঝতেই পারছো। তো সেই জন্য আমি অল্প একটু ভাতের সঙ্গে মিশিয়ে নিই, আর বাকি ভাতটা পুরোটা নর্মাল যেমন সেরকমই থাকে, নুন টুন ছাড়া। তো তো সেটাই আমি আগে খাইয়ে নিই। এবারে বলি, প্রথম দিন যখন আমি ওকে মাছ খাইয়েছিলাম ওর কিন্তু কোনো মানে তোমার জিজ্ঞাসা করতেই পারো প্রথম দিন কেমন রিয়াকশান দিয়েছিল বাচ্চা। আমার প্রথম দিন যখন প্রথম বাইটটা দিই তখন ওই একটু উকি তুলেছিল, মানে একটু বমি মতো তুলেছিল, কিন্তু বমি করেনি, মানে উকি তুলেছিল আর কি যেটা বলে। তো সেটা তোলার পরে আবার ওটা খেয়ে নিয়েছিল। নেক্সট বাইট যখন আবার গালে দিই তখনও আবার সেমভাবে উকি তুলেছিল, কিন্তু খেয়ে নিয়েছিল। এবার যখন থার্ড বাইট ও খায় তখন কিন্তু ওর কাছে নর্মাল হয়ে গেছিলো, তখন কিন্তু আর কোনো সমস্যা করেনি। আমি বলছি না সবাই সমান হবে, তবে আমার বাচ্চা যেটা করেছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। অনেক বাচ্চাই আছে যারা খেতে একদমই পছন্দ করে না, গন্ধটা নিতে পারে না, তবে আমার বাচ্চা ওরকম করেনি। আর ইভেন যখন ওকে আমি প্রথম ডিম খাওয়ানো শুরু করি ওই প্রথম বাইটটা নেওয়ার সময় একটু উকি তুলেছিল, তারপরে কিন্তু আর উকি তোলেনি, ও একদম নর্মালি খেয়ে নিয়েছিল। ইভেন এখনও এই আজ 3 দিন আমি ওকে মাছ অ্যাড করেছি, তো কিন্তু ওর কোনো সমস্যা হচ্ছে না। এই ভিডিওটা যখন দেবো তখন হয়তো 4-5 দিন বা আরও এক সপ্তাহ ওর মাছ খাওয়া হয়ে যাবে। তো আশা করছি আমার বাচ্চার কোনো সমস্যা হচ্ছে না, হবে না। তোমরা ভগবানের কাছে আশা মানে প্রে করো আর কি, তোমাদের সন্তানও সুস্থ থাকুক, আমি প্রে করব। এদিকে দেখো তোমাদেরকে বলেছিলাম না যে সকালবেলা আগের দিনে ওর বাবা একটু বেবিকর্ন নিয়ে এসেছিলো, চিলি বেবিকর্ন বানাবে বলে। আমার তো সময় হয়ে ওঠে না, তবে আমি ওই সব কিছু কেটে কুটে রেখেছিলাম। পেঁয়াজ ক্যাপসিকামটা ছিল না, ক্যাপসিকামটা আবার আসার সময় রাত্রেবেলা এনেছিল, সেটা আবার কেটে দিয়েছিলাম।
পেঁয়াজ, রসুন, লঙ্কা, তারপরে বেবি কর্নগুলো সব রেডি করে রেখেছিলাম। ওনার আবার সব কিছু রেডি করে, এমনকি ও শুধু রান্নাটা করবে তাতেও আমার 50 বার ওর কাছে গিয়ে দাঁড়িয়ে থাকতে হয়, ওকে হেল্প করতে হয়। তো আমার ওখানে থাকতেই হয় আর কি। যাই হোক, এদিকে ওই আবার হ্যাঁ একটু যে পেঁয়াজ পাতা এনেছিল সেগুলো কেটে দিয়েছিলাম, কেটে সব রেডি ফেডি করে রেখেছিলাম। বেবি কর্নগুলো প্রথমে ও ভেজে নিয়েছিল। বেবি কর্ন, চিলি বেবি কর্ন তো তোমরা সবাই আশা করছি জানো কীভাবে বানাতে হয়। তো ওই কিছুই না, জাস্ট চিলি চিকেনের মতো। আমি একদিন শুধু চিলি বেবি কর্নের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই কিছুই না, ক্যাপসিকাম, টমেটো দিলে দিতে পারো। ক্যাপসিকাম টমেটো না দেওয়াটা ঠিক না, মানে চাইনিজে তো দেয় না। তো সেখানে রসুন, প্রথমে রসুন কুচি দিয়েছিল, তারপরে লঙ্কা, পেঁয়াজ আর ক্যাপসিকামটা একদম কাঁচা কাঁচা থাকবে, তার ওপরেই ওই 3 রকম সস দিয়ে দিলে, টমেটো, চিলি আর সয়া সস দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে তার ওপরে একটু সামান্য নুন, যেহেতু সয়া সসে নুন থাকে তাই ভেবে চিন্তে নুনটা কিন্তু অ্যাড করতে হবে। দেন বেবিকর্ন যে ফ্রাই করে, আর ফ্রাই বেবিকর্নে ওখানে কিছুই না, একটুখানি গুঁড়ো লঙ্কা আর একটু জিরে গুঁড়ো দিতে পারো, তোমরা নাও দিতে পারো, সেটা তোমাদের ব্যাপার। আর হচ্ছে কর্নফ্লাওয়ার আর নুন, ব্যাস এটা দিয়েই একটু ম্যারিনেট করে, সঙ্গে সঙ্গে ম্যারিনেট বলতে ওই আর কি একটু নাড়িয়ে চাড়িয়ে ফ্রাই করে নেওয়া। দেন ওই গ্রেভির সঙ্গে বেবিকর্নটা মিশিয়ে দিলেই বেবি চিলি বেবিকর্ন খুব মানে রেডি। তো এই রেসিপিটা এত টেস্টি লাগে, আর আমি বানালে কেমন হতো আমি জানি না, তবে আমার হাজব্যান্ড বানিয়েছিল, ভীষণ ভীষণ টেস্টি হয়েছিল। আর বরের হাতের রেসিপি মানে যে কোনো মেনু দেখবে মানে প্রত্যেকটা বউয়ের কাছে যেন স্বর্গীয় অনুভূতি হয়। এই কারণে বলছি, এরা তো রান্নাঘরে যায় না, খুব অল্প যায় না, তো যখন যায় তখন যাই বানাক তাই টেস্টি লাগে। তো না, সত্যি বলতে টেস্টি হয়েছিল। তো এইভাবেই তোমরা বানিয়ে দেখো, ভীষণ ভালো লাগে। আর বেবিকর্ন তো একদম নরম, দারুণ লাগে খেতে। তো যারা বেবিকর্ন ভালোবাসো আর কি, তাদের খুব ভালো লাগবে। আমি বেবিকর্ন দুটোই বেশি ভালোবাসি। ইভেন মাশরুমটাও খুব ভালো লাগে আমার, মাশরুম চিলি যেটা করে সেটাও ভীষণ ভালো লাগে। তো এইভাবেই করলে তোমরাও মানে ভীষণ টেস্ট লাগবে। যাই হোক, আজকে মেনুটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আর আমি কিভাবে মাছ খাওয়াই সেটাও তোমরা আশা করি বুঝতে পেরে গেলে। তো যারা যারা আরও কিছু মানে কোয়ারি থাকবে যে মাছটা আর কীভাবে খাওয়াবো বা কী কী মাছ খাবো, তারা আমাকে কমেন্টস করো, আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যদি অন্য কোনো প্রসেসে আমি খাওয়াই সেটাও তোমাদের সঙ্গে ব্লগ করে শেয়ার করব। আর যদি কোনো কোয়ারি থাকে সেটা আমি কমেন্টস করে জানিয়ে দেবো। চলো, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো, আমার পাশে থেকো।